ডিমন স্লেয়ার আমাদেরকে এটা দেখে দিয়েছে অ্যানিমে কোন লেভেলে ডমিনেশন করতে পারে বক্স অফিসে, আর এইটা সে করেছে ওয়েবসাইট সার্ভারস এর বাইরে একটা বড় স্পেসের ভিতরে, আর সেটা হলো গ্লোবাল বক্স অফিস। যদি আপনার মনে থাকে তাহলে এমনই কিছুটা সার্ভার লেভেলে করেছিল আমাদের ড্রাগন বল সুপার 2017-তে, যখন জিনেন ভার্সেস গোকু ছিল, এবং ওই টাইমে কিন্তু গোকু আলট্রা ইনস্টিংক্ট আনলক করেছিল, আর দ্যাটস ওয়াই ওইখানে কিন্তু সার্ভার ক্র্যাশ করেছিল। ইভেন ইলিগাল ওয়েবসাইট সহ পর্ন সাইটের সার্ভারও কিন্তু ডাউন ছিল। আর ওই সময় এই এপিসোডটাকে দেখার জন্য ফ্যান্সরা স্ক্রিনিং করেছিল আলাদাভাবে রাস্তার ভিতরে। এখন আমরা বলতেই পারি ওই সময়টা আলাদা ছিল, এখনকার সময়টা আলাদা। এখন সার্ভার ব্রেক করা খুব নর্মাল একটা বিষয়, বাট এখন গ্লোবাল বক্স অফিসের রেকর্ড গুলোকে ব্রেক করাই হলো আসল সুইট, আর এটা করে দেখিয়েছে আমাদেরকে ডিমন স্লেয়ার। আর এখন এগুলোকে সাইডে রেখে 2 বছর আগের কথা বলি, যখন গোজো ভার্সেস সুকুনা হচ্ছিল, ওই সময় গোজোকে কিন্তু সুকুনা টিকটক বানিয়ে ফেলছিল। আর ওই সময় জুজুৎসু কাইসেনের স্পয়লার যে পরিমাণে হাইপ ছিল, এই পরিমাণে হাইপ আমি অন্য কোনো অ্যানিমে বা মাঙ্গার ভিতরে দেখতে পারি নাই। আর যদি জুজুৎসু কাইসেনের টিম গোজো ভার্সেস সুকুনা এই পুরো ফাইটটা একটা মুভি আকারে আনার অ্যানাউন্সমেন্ট করে, তাহলে আই থিঙ্ক সো যে গ্লোবাল বক্স অফিস এবং তার সাথে জাপানের বক্স অফিসে এটা টপ 5 কিংবা টপ 3 ভিতর মাস্ট আসবেই। এখন এই বিষয়টা নিয়ে আপনাদের মতামতটা কি ওইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এবং তার সাথে যদি এটা সত্যি অ্যানাউন্স হয়ে যায় তাহলে আপনারা কি এটা দেখতে যাবেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।